সবাই আমাকে ব্যঙ্গ করছে আব্বা হুজুর, সবাই আমাকে ব্যঙ্গ করছে। আপনি আমাকে ক্ষমা করুন আব্বা হুজুর, ক্ষমা করুন। ঠিক আছে তাহলে যাইতে ভাই। আচ্ছা আচ্ছা আব্বা হুজুর, না না না, আমি এখানে আর থাকবো না। প্রজাদের সুখের জন্য, প্রজাদের মঙ্গলের জন্য আমি এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাব, যেখানে যেখানে কেউ কেউ আমাকে দেখবে না, কেউ আমার জন্য এক ফুটা চোখের পানি ফেলবে না, আর কেউ আমাকে বলবে না ওই ওই তোমার করে বাদে যা। আমি সেখানে গিয়ে আমি আমি আমার এই প্রাণ বৃথা বৃথা চিন্তা কোনো নারাজ চিন্তা বৃথা চিন্তা কোনো নারাজ যাবি যদি রাজ্য ছেড়ে চলে যাও মরণে, যাবি যদি রাজ্য ছেড়ে চলে যাও স্বর্গময়ে এ সংসারে আছে দুঃখ পারে কর্মময়ে এ সংসারে আছে দুঃখ বারে
মরণার তুমি আমাকে বলে দাও আমি পাগলের কথা শুনবো না, আমি পিছন দিকে ফিরে তাকাবো না, আমি চলে যাব অনেক দূরে। যাবার বেলা একবার জাহানারাকে দেখে যেতে চাই। জাহানারা, জাহানারা, না 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 না, জাহানারাকে ডাকবো না, শেষে পড়লে হয়তো আর আমার যাওয়াই হবে না। আমি আমার এই প্রজাদের সুখের জন্য আর প্রজাদের মঙ্গলের জন্য আমি আমার রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাব, যেখানে গেলে কেউ আমাকে দেখবে না, কেউ আমার চোখে ফোটা চোখে পানি পড়বে না, আর কেউ বলবে না আর পরিবার চলে যাচ্ছে। বোঝাবিন্দ, তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো, তোমাদের সুখের জন্য বড় আদেশা এই রাজ্য চলে যাচ্ছে। তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো। নির্মল আকাশ, চারিদিকে একেবারে নীরব নিস্তব্ধ, কোথাও কারো সারা শব্দ দেখতে পাচ্ছি না। প্রাসাদটা যে একেবারে অন্ধকারে ঘিরে আছে, আমি কিছুই দেখতে পাচ্ছি না। এই কে আছিস? প্রাসাদে আলো জ্বালিয়ে দে, প্রাসাদে একেবারে অন্ধকারে ছেয়ে আছে। একই সিংহাসনে খালি মুকুট পরে রয়েছে, তবে কি জাহাপনা মনের দুঃখে এই রাজ্য ছেড়ে চলে গেছে। মেহেরবানি খোদা, তোমার কাছে আমরা এমন কি অপরাধ করেছি যার জন্য একটি সন্তান তুমি আমাদের দিলে না খোদা? একটি সন্তানের অভাবে আজ জাহাপনা এই রাজ্য ছেড়ে চলে গেছে। না, আমি আর এখানে এক মুহূর্ত দেরি করব না। জাহাপনা যেদিকে গেছে, জাহাপনাকে যে আমাকে খুঁজে আনতেই হবে। আমি যাব জাহাপনাকে খুঁজতে, আমি যাব। যদি কে তুমি বাবা? হবি যদি আমি মায়ের কাছে বলে
আমি কি সাহায্য যদি তোমার গর্বে ফিরে এসে আসছো মা। সত্যি হ্যাঁ মা, সত্যি বলছিস? আমি তোমার যে তোমার যে পাগলটা কি চলে গেল? 10 পর ওই পাগলটা আমার গর্ভে আসবে। হে মেহেরবান খোদা, তুমি আমার মনের আশা পূরণ করো খোদা, হে মনের আশা পূরণ করো। না না, আমি চলে যাব। আমার জাহাপনা যেদিকে গেছে আমি জাহাপনাকে খুঁজে আনবই। জাহাপনা সব সময় কাছে খালি পাশে পড়ে। আরে ওই কাহা এই যে আমি নাও ভাঙ্গি ভেঙে থুয়ে তারপরে যাবো গা। তাড়াতাড়ি আয় কাহা। আরে তুই কি করতেছ? আমি তোমার কাহা কইয়া তুমি ভাই খবর না আসো। তোমার আজকে দি কদিন লাগে, আমার দি কদিন লাগে। কাট করে লোহিতিন দেখারে মানি না। এই যে একেবারে সাদা হাতিয়ার গেলে আলা পাগল। আমি গেছিলাম চোহে, কাপড় জড়াইছে, তারপরে আসলাম। সোয়ে গেছাও না না আমার কাই কিছু তোমার করছি। আহা হা হা হা, এই যে ভালো কথা। দেরি করছ, ওটা সমস্যা নাই। এক কাম কর, এই ঘাটেই থাকবি না এই ঘাটে ওই একাবার বাসার ঘাটের ওই দিকে যাবি। ওলা পাগল তুই আসলেন তুই। আমার তো চিন্তা ভাবনা না, আমার 12 জন পোলাপান। হ্যাঁ, ওই রাজার মুখ দেখলে আগে পোলাপান হয় না। তুই তো বিয়ে করস পাগল। ওই রাজার মুখ দেখলে আমরা রাজার মুখ দেখতে পারতাম না। মানে ওই আমি আর কত কাল ভাগিব দুঃখের ছানি ওই আমার যৌবন গেল
সর্বনাশা নদীরে তোর তুফান দেখে পরাণ কাঁপে আমার ভাঙ্গা নিবে কাল বৈশাখী ঝড়ে নদীরে তোর কাঁপে ঝড়ে সে ঘর আমার ভাঙ্গা নিবে কাল বৈশাখী ঝড়ে করে এই গান লাগালাম অনেক দুঃখে। এইটা আমি বুঝছি, তোর দুঃখটা যে কোন জায়গা এটা বুঝছি। যতক্ষণ আমি এনে থাকি ততক্ষণ খুব ভালো থাকি। বাড়িতে গেলে আরে একজন মুইটাকা একজন আইয়াকা এই জন্যই তো তোরে কইছিলাম তোর বন্ধু আমার না, এই যে তিনটা চারটা বিয়ে করতে বিয়ে করার দরকার আছে না। তুই তাহলে বিয়ে করবি না? আমি এই জন্যই তো করব না, আমি তোর কাছে আচ্ছা কইও না। না কাম কর, এই জায়গায় বই আমি নাও ঢাকাই রে ভাড়া দেব। আরে না 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 পাগল নাকি? নাও গাললে পাবো কি? নাও গাবার দেখি। হ্যাঁ লোক কি ঢাকাই রে নাও নাম দেখি না। এইটাই তো তোর কাছে শিক্ষা নিবে লাগছে, তুইও তো বুঝছ না। এবার দাম
আমুক টামুক দে চাচা মানুষ দুজনে মিলে দিলে খাই হ্যাঁ গপ্প সপ্প করি দে আমার কাছে টাকা পয়সা নাই রে। দেওয়া পয়সা নাই দেওয়া পয়সা না তাই চাইনি মাঝি ভাই, মাঝি ভাই, কেরাদিন টাকা ও মাঝি ভাই, মাঝি ভাই, মাঝি ভাই করে ডাক করবার লাগছেন মাঝি ভাই, কি স্যার আমাকে একটু ওপারে পার করে দেবে? পার করা এটা আমাকে কাম পার করে দিন না পার তো করুন তাহলে আমাকে দয়া করে একটু ওপারে পার করে নিয়ে দাও। হয়েছে হে কাম হয়েছে দেখছা এই জায়গায় আইছি না বাস খাইছে আমাকে আরো দুটো বাস খাইছে চপে চপে খালি নাই উঠে উপর পার করে দে, বাসা তো না করুন যাইব না। তাই নাকি মাঝি ভাই, আমাকে একটু দয়া করে পার করে দাও। যাবো না আপনি এনে যাবো না, যাবো না, তুমি আমাকে যাবো না বলার সমাধান করো না। আমি মনের দুঃখে রাজ্য ছেড়ে আমি অনেক দূরে চলে যাচ্ছি, যেখানে গেলে কেউ আমাকে ব্যঙ্গ করে বলবে না। ওই তো আটকুট ভাষা যাচ্ছে, তুমি আমাকে দয়া করে পার করো। ঠিক আছে যাবো না আপনি বিসমিল্লাহ বুঝলেন নাই ওঠে আমরা ভার করে দিতেছি আপনাকে আহে না না আরে মাঝি ভাই, আমি তোমার থেকে শুনতে পেলাম কি তোমরা যেন কি একটা গান গাইছিলে, টোকা পাইতে পাইতে আর ওই গানটা গাইতে গাইতে আমাকে পার করে দাও। ঠিক আছে যাবো না আপনি বসেন আপনাদেরকে গান শোনাই কাট করে ওই হে পুরান গানটা গাই। হ্যাঁ কি আর করা যাইব পুরান গানে মহব্বত আছে ধর ও মাঝি ভাইয়া হ্যাঁ যাহাও রে অকুল ধরিয়া মাঝে আমার মাঝে পিতা ছিল
এই যে দেখেন এবার আইসা পড়তে আর নামেন আপনাকে কিছু দিলে দেন মনে চাইলে বাজি ভাই, আজ আমি সর্বহারা পথের ভিখারি, তাই তো আজ আমার কাছে দেবার মতো কিছু ওই মেহের বাড়ি খোদার কাছে দোয়া করে যাচ্ছে, ওই মেহের বাড়ি খোদা তোমাদেরকে সুখে রাখুক, শান্তিতে রাখুক, সুখে রাখুক, শান্তিতে রাখুক, শান্তিতে রাখুক, শান্তিতে দোয়াটা বাইতে পানি খেবে না লুদাই আজকে বাড়ি যাইয়া ওই দোয়া ধরো শিখাইছে কিছু বুঝো না আগে আগে সামনে দেখারে তো টেহা নিবার পারলো না দোয়া করে থেকে গেল এই দোয়া নিয়ে তুমি খাও কেন এই তুই যাচ্ছে ওই তুই যাচ্ছে এই তো নির্জন বন, এখানে মানুষের কোনো ছাড়া শব্দ নেই, আমি এখানেই বসি, আমার প্রভুর নাম জপ করি, ঘরে মোরারে মধু কই ভরে। হয়তো হয়তো দেখা যাচ্ছে অনেক দূরে নির্জনে কারণ, ওখানে গিয়ে আমি আমার গাড়ি বিষয় যেখানে গেলে কেউ আমাকে দেখবে না, কেউ আমাকে বলবে না, ওই তো আড়ি ঘুরে বাদলিয়া চলে যাচ্ছে, হয়তো আমি এই দুর্বিষহ জীবনে যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। খোদা, তুমি আমার সবাই থেকো বাড়ি খোদা। ওখানে গিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দেব, যেখানে গেলে কেউ আমাকে দেখবে না, কেউ আমার জন্য কি ফোটা চোখের পানি ফেলবে না, ভালো আমার প্রাণ বিসর্জন, এখানে আমি আমার প্রাণ বিসর্জন দেব। আমার ধ্যান ভঙ্গ করলি 12 বৎসর পূর্ণ হতে আর মাত্র একদিন বাকি ছিল, এর মধ্যে আমার ধ্যান ভঙ্গ করে দিলি, তোকে দিলাম আমি অভিশাপ। অভিশাপ
এই অভিশাপে তুমি আমাকে যাবে মরিব। তোকে দিলাম আমি পুত্র শোকের অভিশাপ। পুত্র সুখের আরে মরিচ্ছ, তুই খিলখিল করে হাসছিস কেন? মরিব, যার কোনো পুত্র সন্তান নেই তার আমার পুত্র সুখের অভিশাপ। শোন মরিচ্ছ, তোকে তোর পুত্র সন্তান হবে। বললে মণিবর, তুমি কি বললে? আমার পুত্র সন্তান হবে মণিবর? সত্যি কি আমার পুত্র সন্তান হবে মণিবর? হ্যাঁ, তবে শোন মরিচ্ছ, তোর পুত্র সন্তান হবে মাত্র 12 দিন। না, মণিবর, পুত্রই যখন দেবে তবে পরমায়ু মাত্র 12 দিন কেন হবে মণিবর? আচ্ছা আচ্ছা মণিবর, এর কি কোনো পন্থা নেই মণিবর? আছে কথায়, যদি সই 12 দিনের ছেলের সঙ্গে 12 বছর কন্যার সাথে বিবাহ দিতে পারিস। শুধু তাই নয়, বলুন। বিবাহের রাত্রে পুত্র বধূকে 12টি বছরের জন্য ওই পাড়াবি বনবাসে, তবেই তোর পুত্র পরমায় হবে 100 বছর। এই অভিশাপ আপনি ফিরিয়ে দিন মণিবর। এই অভিশাপ শোন মূর্খ, মানলে আশীর্বাদ, না মানলে অভিশাপ। মণিবর চলে গেল। আমি আর এখানে অপেক্ষা করবো না। আমি এই মুহূর্তে আমি চলে যাব আমার জাহানারার কাছে। তারপর জাহানারার কাছে গিয়ে আমি সব কিছু খুলে বলবো। খোদা, তাহলে তুমি আমার বগি পানে চাইলে খোদা, তুমি আমার বগি প্রাণে চাইলে। পথ খুঁজে এলাম, কোথাও আমি জাহাপনার সন্ধান করতে পারলাম না। তাহলে কি জাহাপনাকে আমি আর খুঁজে কোনোদিন পাবো না? হে খোদা, যদি আমার জাহাপনাকে আমি খুঁজে না পাই তাহলে আমার এই জীবন দিয়ে আর কি লাভ? তাই আমি ওই নদীতে আত্মহত্যা করব। বেঁচে থেকে আর কি লাভ? জাহাপনা, আপনি ফিরে এসেছেন জাহাপনা। আমি গিয়েছিলাম অনেক দুঃখে ওই নির্জনের কারণে প্রাণ বিসর্জন দিতে। সেখানে গিয়ে একই পরিবারের সঙ্গে আমার সাক্ষাৎ হয়। কি বলেছে মনিবর? সে আমাকে বলেছে, সে আমাকে পুত্র সুখের অভিশাপ দিয়েছিল। আপনি কি বলেছেন জাহাপনা? আমি বললাম মণিবর, ফুল আপনার অভিশাপ। যার কোনো পুত্র সন্তান নেই তার আবার পুত্র সুখের অভিশাপ। এই কথা শুনে মণিপ্রহর আমাকে বললো, কি বলেছে জাহাপনা? ওরে মূর্খ, তোদের ঘরে পুত্র সন্তান আসবে। সত্যি সত্যি জাহাপনা, আমরা পুত্র সন্তান লাভ করব? এটা বেশ আনন্দের কথা জাহাপনা। আনন্দের কথা নয় জাহানারা, তাহলে সেই কথা শুনলে তুমি সহ্য করতে পারবে না। এমন কি কথা জাহাপনা আমি সহ্য করতে পারবো না? আপনি আমাকে খুলে বলুন, আমি সহ্য করব। বলুন, হে বলুন না জাহাপনা। তোমার কোল জুড়ে যে সন্তান আসবে তার পরমায় হবে মাত্র 12 দিন।
ওই খোদা তাআলা যখন একটি সন্তান আমাদের দিলে, কেন কেন তার আয়ু মাত্র 12 দিন দিল, আপনি বলতে পারেন জাহাপনা? আর কিছু বলেছি, এর কি কোনো আর উপায় নেই জাহাপনা? তাহলে শোনো জাহানারা, সে কি বলেছে? বলুন জাহাপনা। সে বলেছে ওই 12 দিনের সন্তানের সঙ্গে 12 বৎসরের কন্যার বিবাহ হবে। শুধু তাই নয় জাহানারা, শুধু তাই নয়, বিবাহ রাত্রে পুত্র বধূকে 12টি বৎসরের জন্য নির্বাচনে দিতে হবে, তবে সে সন্তানের আয় হবে। এই কি সুন্দর 12 বৎসর! জাহাপনা, আমি মা হয়ে 12 দিনের শিশুকে বনে পাঠিয়ে কেমন করে এই প্রাসাদে আমি থাকবো জাহাপনা? তবু আমার পুত্রের আয়ের জন্য আমাকে যে কাজ করতেই হবে জাহাপনা। তাহলে এবার চলুন জাহাপনা। তুমি ঠিকই বলেছ, তবু তো আমাদের আর 20টা বছর হবে। কেউ আমাদেরকে দেখে ব্যঙ্গ করে বলবে না, আপনি ঠিকই বলেছেন। ওই তো 8 করে বাচ্চা চলে যাচ্ছে। তার চেয়ে পরিবার অভিশাপ দিয়েছে, তাই সেই চলুন অভিশাপটা আমরা এখন প্রাসাদে ফিরে যাই। এখন চলো, আমি বড্ড ক্লান্ত জাহানারা, তাই চলুন। আমি বড্ড ওজের সাহেব, যাব না। আমি মনের দুঃখে গিয়েছিলাম নির্জনের কারণে আমার প্রাণ বিসর্জন দিতে। সেখানে গিয়ে দেখা হয়েছিল এক মণিবরের সঙ্গে। মণিবর আমাকে বলেছে তুই পুত্র সন্তান লাভ করবি, কিন্তু এখনো তারই কোনো সংবাদ আমি পাচ্ছি না। যাব না, আপনি অপেক্ষা করুন, ওই তো দাসের আসছে। আসছে, আমি সেই সংবাদ শোনার জন্য। জাহাপনা, আমার শুভ সংবাদ এসেছে জাহাপনা। বলো দাসীগণ, কি সংবাদ এনেছো? শোনেন 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 বাদশা গো, বাদশা বলি আপনারে হাই গো, এলে জন্ম হইছে আপনার। আমায় বলছে দাসী গো, দাসী দাও বাদশারে হাই গো, এলে জন্ম হইছে আপনার। হাই গো
তোমাদের মুখে সংবাদ শুনে আমি খুশি হয়ে তোমাকে আমার এই গলার বহু মূল্যবান মুক্তোর হার খানা দান করলো। ঠিক আছে জাহাপনা, এবার আমরা আসি। জাহাপনা, এবার আমরা আসি। এবার আসো তোমরা দাসীগণ। হ্যালো হ্যালো ওজির সাহেব যাব না। হ্যালো ওই মেহেরবান খোদা তাআলা আমাকে একটি পুত্র সন্তান দান করেছে, কিন্তু আর তো একটা নামে রাখার প্রয়োজন। হ্যাঁ যাবনা, আমি বলছিলাম কি আমাদের জ্যোতিষী আছে না, তাকে ডাকুন, তার ডাকে ও ভালো করে একটি নাম রেখে যাবে। এই কে আছিস? আর আজ জ্যোতিষীকে পাঠিয়ে দে। চিতাং 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 চিতাং। ওই আমার গণনাতে বিলাস এলো রে ওই আমার সময় আমাকে কেন স্মরণ করলেন? শোনো জ্যোতিষী, বলেন বলেন। ওই মেহেরবান খোদা তাআলা আমাকে একটি পুত্র সন্তান দান করেছে। আমার কি করতে হবে? তুমি কল্পনা বাছনা করে তার সুন্দর একটি নাম রেখে দেবে, তার জন্য তোমাকে আসতে বলেছি। বেশ, আপনার ছেলের নাম গণনা করে আমি রাখবো, তবে আমার এই পাজি পুঁতি ঘেটে আমি দেখব ভালো একটি নাম আপনার সন্তানের জন্য আমি এক্ষুনি রেখে দিচ্ছি। জাহাপনা, হ্যাঁ তাই করো রাজ জ্যোতিষী। বেশ ঠিক আছে, আমি এক্ষুনি দেখছি। হরে কৃষ্ণ হরে রাম। বাদশার ছেলের নাম, ধলাটা চলে গেল, কালাটা পরে রইল। এটা কি? হরে কৃষ্ণ হরি, বাদশার ছেলের নাম হবে, এইটা তো হতে পারে না। দেখি আর একটু আগে দেখি আমার পাজিপুতির ভেতরে সুন্দর একটি বাদশার ছেলের নাম আছে কিনা। আরে কি হলো জ্যোতিষী? আল্লাহ চালে কাঁচা দুধে গরু নাতে ভেরি বাদে। হরে কৃষ্ণ হরে রাম, বাদশার ছেলের নাম। হ্যাঁ পেয়েছি, যাবো না পেয়েছি। পেয়েছেন? একেবারে সুন্দর একটি নাম পেয়েছি, যে নাম আপনার সাথে মিলে রয়েছে। বেশ সুন্দর হয়েছে, তাহলে বলে ফেলি? হ্যাঁ বলে ফেলো। আপনার ছেলের নাম হবে রামের বামে নয়শে সীতা, হিমের মধ্যে মহিমের। একাবার বাসার ছেলের নাম হবে আব্দুল রহিম। আলহামদুলিল্লাহ, নামটা ভালো হয়েছে না? খুব সুন্দর এই নাম। তাহলে ঢেরাটেস ঢেরাটেস ঢেরাটেস। শোনো জ্যোতিষী, বলুন।
তুমি সুন্দর একটি নাম রেখেছো, নামটি শুনে আমি খুব খুশি হয়েছি। তুমি অন্তঃপুরে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে তারপর তুমি তোমার বকশিস নিয়ে যাবে। যাবো না, বকশিশ শুধু খালি দিলেই হবে না, আপনার কাছে আমার কিছু শেষ চাওয়া আছে, যাতে জানে আমার আর জ্যোতিষীগিরি না করতে হয়। বলো তুমি কি বলতে চাও? বেশি কিছু না, পারলে এই এই 1 কেজি দুধ না, মানে একটা গাভী দিলে ভালো হতো। এটা খুব সুন্দর কথা হয়েছে। আর একটু কথা আছে। হ্যাঁ বলো। আর ধরুন গিয়ে এই আদাসের আওলা চাও। আদাসের আওলা চাও? যে, তোমাকে আমি 10 কেজি আলা চাইল কিনে দেবো। আর একটু আছে, বলো। মানে এই একখানা কাঁচা গলা কাঁচা গলা দেবেন তো? হ্যাঁ ঠিক আছে, তোমার এই আবদার আমি পূরণ করবো। ঠিক আছে, যাবো না, তাহলে আর দেরি না করে আমি চলে যাচ্ছি। ওগুলো আমি সামনে দরবার থেকে নিয়ে যাবো নাকি? হ্যাঁ ঠিক আছে। আছে তাহলে আসি। টাইম ধরে নিয়ে যাও। হ্যাঁ পেন নাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে উজির সাথে যাবনা মেহেরবান খোদা আমাকে একটি পুত্র সন্তান দিয়েছে, তার নাম রাখা হয়ে গেল। আপনি তো জানেন আমার 12 দিনের ছেলের সঙ্গে 12 বৎসরের কন্যার বিবাহ না দিতে পারবে আমার প্রাণদিগী সন্তানের রহিমীকে আমি বাঁচাতে পারবো না। তাই তো আমি বলছি, আপনি রাজ্যবাজে ঘোষণা করে দিন আগামী শুক্রবার কার ঘরে 12 বৎসরের কন্যা হবে, সেই 12 বৎসরের কন্যার সন্তান না করতে পারলে আমার সন্তানকে বাঁচাতে পারবো না। আপনি রাজ্যবাজে ঘোষণা করে দিন যার ঘরে 12 বৎসরের সন্তান আছে সে যেন আগামী শুক্রবার 12 বৎসরের কন্যা ও সন্তানকে নিয়ে রাজদরবারে হাজির হয়। ঠিক আছে, যাবো না। ঢোল ঢোল ঢোল, কার ঘর আছে 12 বৎসরের কন্যা আগামী শুক্রবার 10টার সময় রাজ দরবারে হাজির হবে। গণনা করিতে আমি গিয়েছিলাম দরবারে, গণনা করিতে আমায় বাসায় দিয়েছে, বাসায় যায় আমায় দিয়েছে, জনম হলে খাইব আমি রে বাসাই না। আমি বাসার বাড়ি গেলাম, আমাকে গাভী দিল, কলা দিল, আল্লাহ চাল দিল, আমাকে তার জ্যোতিষী করতে হবে না। তাই জ্যোতিষী! মনে আনন্দ একটু। আরে ও জ্যোতিষী, জ্যোতিষী বাড়ি নাই, আরে ও জ্যোতিষী, বাড়িতে আছো নাকি? ওই জ্যোতিষী, বাড়ি আছো? আপনি কে? জ্যোতিষী বাড়ি না, আমি জ্যোতিষীর কিন্নি। আরে কিসের গিন্নি? আমি যদি আনাম এটা জ্যোতিষী। পেন নাম উজি সাহেব। জ্যোতিষী, হঠাৎ আপনি? আমি আপনার কাছে এসেছি। হ্যাঁ বলুন, কি জন্য? আমার ঘরে যে 12 বৎসরের কন্যা আছে এই কথাটা আপনার গোপন রাখতে হবে। কেন কেন কেন? বুঝেন নাই কেন? না, বুঝলাম না। বাসার ছেলের 12 দিনকার ছেলের সাথে আমার মেয়ের বিবাহ
জোর করে দিবে। আপনার মেয়ের বিবাহ কেন কেন বাদশাহ তো ঘোষণা দিয়েছে 12 বছরের মেয়ে কন্যার সাথে বিয়ে। আপনার মেয়ের 12 বছর হ্যাঁ, আমার পূর্ণ হয়েছে। পূর্ণ হয়েছে। আগামী শুক্রবার। বুঝতে পারছি। ঠিক আছে, এখন আমার কি করা লাগবে? আপনার এই কথাটা গোপন রাখতে হবে, বাদশার কাছে বলা যাবে না। বাদশার কাছে আমি বলবো না, বাদশা আবার আমরা ডাকছে না। শোনো জ্যোতিষী, হ্যাঁ বলুন। এই কথা গোপন রাখলে আমি তোমাকে অনেক টাকা দেব, কেন আপনি অনেক টাকা সারা দিবেন কেন? জীবন বসে বসে খাইতে পারবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আপনার 12 বছরের কন্যার কথা জাহাবানার কাছে আমি বলবো না। জাহাবানা তো আমার ডাকে নাই, এখন আপনি কি আমার নিবে রাখছেন নাকি? দিবা দিতে আইছি। ও নিবে রাখছে। হ্যাঁ। তাহলে আমার যদি ডাকে তাইলে আমি আপনার কন্যার কথা বলবো না। আচ্ছা, ঠিক আপনি আছে। ঠান্ডা মাথায় যাইবার পারেন। আচ্ছা কইলা দিব কইলে